সুদর্শন বলতে আসলে আমি সুদর্শন বলতে যে সুন্দর মানে সবকিছুতে একেবারে মানে দেখতে একেবারে নজর কাড়া সুন্দর আমি সেটাকে সুদর্শন মনে করি না বেসিক্যালি। আর এই টাইটেলটার আমি দাবিদারও নই। আর এই টাইটেলটার কোনো পুরস্কারও আমি এখন পর্যন্ত পাইনি। আর এগুলো কোনো রিয়েলিটি শো এখন পর্যন্ত বাংলাদেশে হয়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি সুদর্শন ইন এ সেন্স যে আমি খুব সুন্দর মনের একটা মানুষ। আমি মানুষকে ভীষণ ভালোবাসতে জানি, মানুষকে অনেক কদর করতে জানি, মানুষকে সম্মান করতে জানি, ছোট বড় সবাইকে খুব আগলে রাখতে জানি। আমি কারোর সাথে সম্পর্ক নষ্ট করি না, কাউকে আঘাত করে কথা বলি না, কখনোই বলি না। আর হলো একটা মানুষ যখন সৎ থাকে, একটা মানুষ, আপনার সুদর্শনের সংজ্ঞাটা আমি আপনাদেরকে বলি। একটা মানুষ যখন সৎ থাকে, একটা মানুষ যখন নীতিতে থাকে, একটা মানুষ যখন সত্য কথা বলে, একটা মানুষ যখন সব কিছু সুন্দর চোখে দেখে, পজিটিভ থাকে এবং পজিটিভ ভাইব ছড়ায় এবং অন্যকে বড় করে দেখে, নিজেকে সবসময় ছোট দেখে এবং ছোট বলতে হলো নিজেকে কখনো বড়াই করে না এবং প্রত্যেকটা সম্পর্কের প্রতি খুব যত্নশীল, প্রত্যেকটা মানুষের প্রতি যত্নশীল এবং প্রত্যেকটা কাজ দায়িত্ব সহকারে করে এবং দেশকে, সমাজকে, পরিবারকে অনেক কিছু কন্ট্রিবিউট করে। আমার কাছে সেই মানুষটা হচ্ছে সুদর্শন। আশা করি আপনারা টাইটেলটা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় জানতে চাইবো, আসলে এই আপনাকে সুদর্শন পুরুষ এবং স্টাইল সম্রাট এই যে ক্যাপশনটা জুড়ে দেওয়া হলো, এই জুড়ে দেওয়ার পরে আপনার কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? আমার তো আমার যতই ঝড় বা ঝাপটা বা যত কিছুই দ্বন্দ্ব তর্ক যা কিছু দেশে বয়ে যাক না কেন, আলটিমেটলি আমার ভীষণ লাভ হয়েছে, আমার সাপে বর হয়েছে এবং আমি কি বলে অন্য একটা লেভেলে চলে গেছি, অন্য একটা লেভেলে পৌঁছে গেছি এবং মানুষ এখন আমাকে দিয়ে যা করে, আমি আসলে রাস্তায় বের হলে বুঝতে পারি প্রতি মুহূর্তে যে আসলে মানুষ আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবেসে ফেলেছে। তো এই ভালোবাসার দান আমাকে কাজ দিয়ে, ভালো কাজ দিয়ে, আরও সুন্দর সুন্দর কাজ দিয়ে সামনে সবাইকে উপহার দিয়ে যেতে হবে। এবং আপনাদেরকে আরও এতটুকু জানাই যে আগামী এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আমার অনেক কাজ, অনেক বড় বড় প্রজেক্ট দেশে, দেশের বাইরে। আপনারা সত্যি সত্যি খুবই আরফ খান দ্বারা আপনারা সত্যি চমকিত হবেন এবং মুগ্ধ হবেন, এতটুকু আপনাদেরকে আমি বলতে পারি। আর আপনি বলতে চাচ্ছেন যে আসলে শাহরুখ খানকে টেনে টেনে নামাতে গিয়ে উপরে উঠে হতে পারে, হতে পারে আমি টেনে নামাতে গিয়ে বা আমাকে হয়তো বা একটু ছোট করতে চেয়েছে বা খাটো করতে চেয়েছে, কিন্তু আলটিমেটলি আল্লাহ তো যাকে বড় করার তাকে বড় করবেনই। কেউ আল্লাহ চাইলে কাউকে কেউ ছোট করতে পারে না। সেক্ষেত্রে ডেফিনেটলি আমি বলবো যে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ভালোবাসা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ আমাকে আরও সমুন্নত করেছে, আরও বেশি মর্যাদা সম্পন্ন করেছে এবং আমাকে আরও বেশি সম্মানিত করেছে। আল্লাহর প্রতি আমি অনেক অনেক অশেষ কৃতজ্ঞতা। আরেকটু জানতে চাইবো, আসলে এই সুদর্শন পুরুষ এই ক্যাপশন জুড়ে দেওয়ার পরে আপনি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কাজের অফার পাচ্ছেন এবং কোন কোন দেশ থেকে আমরা একটা মাধ্যমে জানতে পেরেছি প্রায় 100টা দেশের মতো আপনাকে অফার দিয়েছে কাজের জন্য। আসলে এটা কি সত্যি? আচ্ছা, প্রথমে কিন্তু আমি এখান থেকে আমাকে যেই সাংবাদিক ভাইয়েরা বা আমাকে যারা যারা প্রশ্ন করছেন তার মধ্যে আমি কিন্তু জানি এই স্টাইল সম্রাটটা আমাকে কে জুড়ে দিয়েছিল। হ্যাঁ, তো আমি কিন্তু সেটা আমি জানি, তার প্রতি আমার অনেক অনেক বেশি ভালোবাসা। যাই হোক, ওই সেটা না, যেটা হলো 100টা দেশ বলে এখনো কোনো কিছু নাই, মাত্র মানে 8-10টা দেশ থেকে আমার অফার এসছে। তো বেশ কয়েকটা অফার এসছে, সো অলরেডি অনেকগুলো প্রসেসিংয়ে আছে। আশা করছি এটা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই সময়গুলোতে আমি সেই প্রোগ্রামগুলো কমপ্লিট করতে পারবো।